গ্রাফিক্স ডিজাইন উইথ ইলাস্ট্রেটর ফুল কোর্সে আপনাকে স্বাগতম। আমরা এই কোর্সে গ্রাফিক্স ডিজাইনের A to Z বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ শিখব। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করে ক্যারিয়ার করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য। এই চ্যানেলে প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনের ওপর ভিডিও আপলোড করা হবে। আপনি চাইলে এই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন আমাদের সাথে। আমরা জানি গ্রাফিক্স ডিজাইনের জন্য ইলাস্ট্রেটর খুবই ফেমাস একটি অ্যাপ। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছেন আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। তো সফটওয়্যারটি ওপেন করলে এমন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমরা আজকের ভিডিওতে ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্পর্কে জানবো। দেখতে পাচ্ছেন উপরে কিছু মেনু রয়েছে, এগুলোকে হচ্ছে মেনু বার বলে। এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ লেখা, এখানে ওপেন লেখা। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট লেখা। নিচে কিছু সাইজ দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাইজ আর্টবোর্ড তৈরি করতে পারবেন। আমরা যদি এখানে মোর প্রিসেটে চাপ দেই, আরেকটি কথা, এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রজেক্ট রয়েছে, এগুলো আপনাদের থাকবে না, এগুলো আমার রিসেন্ট প্রজেক্ট, তাই এখানে রয়েছে। যখন আপনারা আস্তে আস্তে কাজ করবেন তখন এগুলো এখানে আপনাদের কাজগুলো শো করবে। আমরা যদি এখানে মোর প্রিসেটে চাপ দেই, দেখতে পাবেন আরো কিছু প্রিসেট আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, সেভ, আপনি যদি কিছু সেভ করতে চান এখানে থাকবে। মোবাইল ফ্রেম অনুসারে কিছু সাইজ রয়েছে, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখানে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আমরা এটিকে আপাতত ক্যান্সেল করে দিতেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওপেন। এই ওপেন হচ্ছে আপনার কোনো এআই ফাইল বা ইলাস্ট্রেটর ফাইল যদি এখান থেকে ওপেন করতে চান তাহলে এখান থেকে ওপেন করবেন। আমরা এটি শিখবো আস্তে আস্তে। আমরা প্রথমে একটি আর্টবোর্ড তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, সিম্পলি এটির উপর চাপ দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। আপনারা চাইলে মোর প্রিসেট থেকেও এই অপশনটিকে অন করতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে, এটি কাস্টম সাইজ, এগুলো কাস্টম সাইজ, লেটার সাইজ, A4 সাইজ। আপনি চাইলে এখান থেকে সরাসরি এটিকে সিলেক্ট করতে পারেন বা আপনি এখান থেকে আপনার মন মতন সাইজটিকে দিতে পারেন। আমরা এখানে একটি সাইজ নিব। সাইজ নেওয়ার জন্য দেখতে পাবেন এখানে যদি আপনি পিক্সেল লেখা এটির উপর চাপ দেন, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন পিক্সেল, পয়েন্টস, পিক্স, ইঞ্চি, ফিট, ফিট অ্যান্ড ইঞ্চি, ইয়ার্স, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স। আপনি যেভাবে সাইজ সেট করতে চান সেভাবে এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা যদি পিক্সেলে সাইজ নিতে চান তো পিক্সেল সিলেক্ট করবেন, পয়েন্টসে নিতে চাইলে পয়েন্টসে, পিক্সে নিতে চাইলে পিক্সে, ইঞ্চিতে নিতে চাইলে ইঞ্চিতে। আমরা আপাতত এখানে পিক্সেল দিয়ে বেশি কাজ করব। আমরা এখানে পিক্সেল লিখে দিতেছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি সাইজ লেখা, এখানে হচ্ছে ওয়াইড, এখানে হচ্ছে হাইট, এটা হচ্ছে আপনাদের উচ্চতা, এটা হচ্ছে আপনাদের প্রস্থ। আপনারা চাইলে আপনাদের মন মতন এখানে সাইজ নিতে পারেন। আমি এখানে একটি সাইজ নিয়ে রেখেছি 1920x1080, এটি হচ্ছে থাম্বনেল সাইজ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওরিয়েন্টেশন একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট করা রয়েছে। আমরা যদি এটি সিলেক্ট করি এটি হচ্ছে উল্টো হয়ে যাবে, উপরে 1080 চলে যাবে, নিচে 1920 চলে যাবে। আবার যদি আমরা এটিকে চাপ দেই তাহলে দেখতে পাবেন উপরে 1920 চলে যাবে, নিচে 1080 চলে আসবে। মানে এটি হচ্ছে পেজকে ঘোরানো বলে যাকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড রয়েছে, এখানে এক সিলেক্ট করা রয়েছে। এখানে যদি আপনার 2, 3, 4, 5 এভাবে যদি সিলেক্ট করেন সেই কয়টি আর্টবোর্ড তৈরি হবে। আমরা আপাতত একটি আর্টবোর্ডই তৈরি করতেছি। তারপরে দেখতে পাচ্ছেন ব্লিড অপশন, এই অপশনগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন RGB কালার রয়েছে। আপনি যদি ডিজাইনকে প্রিন্ট করতে চান তাহলে CMYK কে রাখবেন, না হলে RGB তে রাখবেন। আমরা আপাতত RGB দিয়ে শুরু করব। তারপরে যদি দেখেন মোর সেটিংস, এখানে চাপ দেন, এখান থেকে চাইলে আপনারা পেজের নামটিকে দিতে পারেন, কি আপনার ফাইলের নাম হবে সেটিকে এখান থেকে লিখতে পারবেন। আমরা আপাতত এগুলো যেমন আছে তেমনই রাখতেছি। তারপরে যদি আপনি এখানে সিম্পলি ক্রিয়েটের উপর চাপ দেন, দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমরা এখন যে কাজটি করব, এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপর চাপ দিব, এখান থেকে ইসেনশিয়াল ক্লাসিক্স এটির উপর চাপ দিব, তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখন আস্তে আস্তে শিখব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো কিভাবে আনতে হয় সবগুলোই আপনাদের শিখিয়ে দেওয়া হবে। এখন দেখতে পাচ্ছেন
ইলাস্ট্রেটরের উপরে যে এখানে অপশন রয়েছে এটিকে বলে হচ্ছে মেনু বার, আর এই পাশে যে অপশনটি রয়েছে এটিকে বলে টুল বার। এই টুল বারগুলোকে আপনি চাইলে আপনার মতন সাজিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এক লাইনে চলে আসছে, আবার যদি এখানে চাপ দেই তাহলে আবার 2 লাইনে চলে আসবে। আপনারা চাইলে এভাবে আপনাদের মন মতন কাস্টমাইজ করতে পারেন। আমরা এই প্রত্যেকটি কাজ আস্তে আস্তে শিখব এবং প্রত্যেকটা টুলের ব্যবহার আস্তে আস্তে শিখব। আপনি যদি টুলবারের ভিতরে এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন এখানে চাপ দেন, এখানে আরো অনেক টুলস দেখতে পাবেন। এগুলো চাইলে আপনি পছন্দ মতন কাস্টমাইজ করে এখানে রেখে দিতে পারেন। আমরা শিখব এগুলো আস্তে আস্তে। এখন আমরা মেনু বার সম্পর্কে একটু জানি। আমরা যদি ফাইলের উপরে চাপ দেই এখানে দেখতে পাবেন আরো অনেক অপশন চলে আসবে। এখান থেকে আপনারা নতুন ফাইল তৈরি করতে পারবেন, এখান থেকে টেমপ্লেট আপলোড করতে পারবেন, ওপেন করতে পারেন। এগুলো বেসিক লেভেলের কাজ। এগুলো আস্তে আস্তে আমরা প্রত্যেকটির কাজ যখন যেটির প্রয়োজন হবে তখন সেটি শিখব। আমরা ফাইলকে সেভ করার জন্য এখানে সেভ অ্যাজ এটি ব্যবহার করতে পারেন এবং এক্সপোর্টও ব্যবহার করতে পারেন। আমরা যখন ফাইলকে সেভ করব তখন এগুলার কাজ আমরা শিখে নিব। তারপরে দেখতে পাচ্ছেন এডিট। আমাদের ডিজাইন করার সময় এই প্যানেলটাও কাজে লাগবে অনেক সময়। এখান থেকে কপি, পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, এগুলো আমরা আস্তে আস্তে ডিজাইন করার সময় যে অপশনটি যে সময় কাজে লাগবে সেই অপশনটির কাজ সেই সময় শিখে নিব। তারপরে দেখতে পাচ্ছেন অবজেক্ট, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো ডিজাইনের সময় কাজে লাগবে। এখানে টাইপ দেখতে পাচ্ছেন, এখানে টেক্সট এডিটিং করার সময় এই অপশনটি কাজে লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করার জন্য এই অপশনগুলো কাজে লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট, আমরা ডিজাইন ইফেক্ট অ্যাড করার জন্য এই অপশনগুলোকে ব্যবহার করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিউ অপশন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আমরা যখন যেটি লাগবে তখন সেটি আস্তে আস্তে শিখব। জাস্ট আমি আপনাদের ইন্টারফেস গুলো দেখাচ্ছি কিরকম। তারপরে দেখতে পাচ্ছেন উইন্ডো, এখানে আমাদের কিছু কাজ রয়েছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু টিক মার্ক দেওয়া রয়েছে। এখানে টিক মার্ক দেওয়ার মানে হচ্ছে যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেগুলো আপনাদের এখানে শো করতেছে, যেগুলো টিক মার্ক দেওয়া নাই সেগুলো এখানে শো করতেছে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেকগুলোকে টিক মার্ক দিতে হবে। যেগুলো আমাদের দরকার হবে তখন সেগুলোকে আমরা টিক মার্ক দিয়ে এখানে কাজের সুবিধার্থে নিয়ে আসব। আমরা একটি আপনাদের এনে দেখাচ্ছি। আমরা যদি এখান থেকে বাথ ফাইন্ডার, এটি আমাদের অনেক কাজে লাগবে ডিজাইনে। এটি যদি আমি চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনটি চলে এসেছে। আপনি চাইলে এভাবে করে এটিকে ধরেন যেখানে খুশি সেখানে রাখতে পারেন। আমরা চাইলে এটির ভিতরে ঢুকিয়ে এভাবে রাখতে পারি, আবার টেনে এভাবে বের করতে পারি, আবার চাইলে এখানে রাখতে পারি, আবার চাইলে এভাবে বের করতে পারি। আপনি চাইলে এগুলোকেও এভাবে টেনে প্রত্যেকটিকে আলাদাভাবে বের করতে পারবেন। আপনি চাইলে আপনার পছন্দ মতন এগুলোকে সাজিয়ে নিতে পারবেন। প্রত্যেকটি আমাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকেই বের করে নিয়ে আসতেছি। এখন আপনি আপনার মন মতন আপনি এগুলোকে কোথায় কোনটা রাখবেন সেটিকে সাজিয়ে নিন আপনার কাজের সুবিধার্থে। আমরা এটিকে এখানে দিয়ে দিতেছি, তারপরে এটিকে এই পাশে দিয়ে দিতেছি, এটিকে এখানে দিয়ে দিতেছি, এটিকে এখানে দিয়ে দিতেছি, তারপরে এটিকে এখানে দিয়ে দিতেছি, এটিকে এটির ভিতরে দিয়ে দিলাম, তারপরে এটি উপরে দিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমরা এটিকে উপরে দিয়ে দিতেছি। আমাদের যখন যেটি লাগে আমরা বের করে কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক জুম হয়ে রয়েছে। আপনারা যদি এটিকে জুম আউট করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার স্পেস চাপ দিলে দেখতে পাবেন মাউসের আইকনটিতে মাইনাস অপশন আছে। তখন মাউসের ক্লিক করলে এটি জুম আউট হবে। আবার যদি জুম করতে চান তাহলে কন্ট্রোল প্লাস স্পেস চাপ দিলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আসবে। তখন আবার মাউসে চাপ দিলে এটিকে জুম হবে। তো আমরা আজকে শিখব হচ্ছে সিলেকশন টুল, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে শিখব পেন টুল এবং হচ্ছে বিভিন্ন শেপ টুল। এই 4টা টুল হচ্ছে আজকে আমরা শিখব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি টুলবারে, আমরা টুলবারটা একটু এদিকে নিয়ে আসি বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে টুলবারটাকে এভাবে টেনে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি টুলবার। দেখতে পাচ্ছেন এই প্রথম যে টুলটা এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল। আমরা এখানে ধরার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে সিলেকশন টুল লেখা। তারপরেরটা দেখি, এখানে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে এটিকে বলে হচ্ছে পেন টুল, তারপরে এটিকে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার
টুল। এখন আমরা একটি একটি করে শিখব। দেখতে পাচ্ছেন GX সিলেকশন টুলের নিচে একটি ছোট্ট একটা আইকন রয়েছে। এইখানে রেখে যদি আমরা মাউসের রাইট ক্লিক করি তাহলে এখানে আরো ২টি টুল দেখতে পাবেন। আবার যদি পেন টুলের এখানেও দেখতে পাবেন নিচে ছোট্ট একটা আইকন রয়েছে। এখানে রেখে যদি আমরা মাউসের রাইট ক্লিক করি এখানে আরো ৩টি টুল রয়েছে। আবার যদি রেক্টেঙ্গুলার নিচেও দেখতে পাবেন ছোট্ট একটা আইকন রয়েছে। এখানে যদি দেখে আমরা মাউসের রাইট ক্লিক করি এখানে আরো অনেকগুলো টুল চলে আসবে। আপনি যদি এই টিপ চিহ্নতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাবে। আমরা চাইলে আবার আগের অবস্থানে ফিরে যেতে পারি। এখন আমরা আস্তে আস্তে শিখব। আমাদের এখানে যেহেতু কোনো কিছু ড্র করা নাই সেহেতু আমরা আগে প্রথমে কিছু একটা ড্র করি। আমরা যদি এই রেক্টেঙ্গুলারের এইখানে যদি আমরা মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখতে পাবেন মাউসের কার্সারটি পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা যদি মাউসের লেফট ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখতে হবে অবশ্যই। তারপর যদি নিচে ড্র্যাগ করি এভাবে তাহলে দেখতে পাবেন একটি রেক্টেঙ্গুলার তৈরি হয়েছে। এখন আমরা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেকশন টুলটি সিলেক্ট করার পরে আপনি এই পাথ এই প্রত্যেকটা যে লাইন দেখতে পাচ্ছেন এই যে লাইন এই যে লাইন এই যে লাইন এগুলোকে পাথ বলে। আপনি এই পাথের উপর চাপ দিয়ে রেখে এটিকে এভাবে মুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর মুভ করতেছি। আপনি যদি এই কর্নারগুলোতে মাউসের বাটনটি রাখেন তাহলে দেখতে পাবেন মাউসের কার্সারটি পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাউসের কার্সার পরিবর্তন হচ্ছে। এভাবে করে আপনি চাইলে এটিকে এভাবে ছোট করতে বা বড় করতে পারেন। অবশ্যই মাউসের লেফট কিটা চাপ দিয়ে ধরে রেখে এভাবে ড্র্যাগ করতে হবে। তাহলে খুব সহজে এভাবে ছোট বড় আপনার মন মতন করতে পারবেন। এখন আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে এখান থেকে যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছু পয়েন্ট রয়েছে। এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এখানে দিলে মাউসের কার্সার একরকম হবে, এখানে আনলে মাউসের কার্সার একরকম হবে। আমরা যদি এই প্রত্যেকটা পয়েন্টের যে কোনো একটিকে ধরে হচ্ছে একটু নিচের দিকে ড্র্যাগ করি দেখতে পাবেন শেপটি একটু রাউন্ড হয়ে যাবে। এর কর্নারগুলো রাউন্ড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কর্নারগুলো রাউন্ড হয়ে গিয়েছে। এখন ধরুন আমরা যে কাজটি করতে চাচ্ছি, ধরুন রাউন্ড আমরা রাখবো না, শুধু চাচ্ছি আমরা এই এক পাশটা রাউন্ড হবে, শুধু এই এক পাশটা। তাহলে আমরা কি করব? এখন হচ্ছে এখান থেকে হচ্ছে GX সিলেকশনটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, মাউসের লেফট কি চাপ দিয়ে ধরে রেখে যে পাশটা কর্নার করতে চাই সেভাবে সেটিকে এভাবে টান দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব। আপনি এভাবেও সিলেক্ট করতে পারেন অথবা এই কর্নারটাও সিলেক্ট করতে পারেন। তাহলে দেখতে পাবেন এখানে শুধু একটা সেই আইকনটি চলে এসেছে। কিন্তু আমরা যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন চারপাশেই সেই আইকনটি চলে এসেছে। আবার কিন্তু আমরা যদি GX সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি আমরা যেখানে চাপ দিব শুধু সেখানে সেই আইকনটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখন এখানে চাপ দিলাম, আমরা শুধু এই কর্নারটা রাউন্ড করব। এখানে চাপ দিলে এই আইকনটা আসবে, তারপর এটিকে টেনে এভাবে আপনি আপনার পছন্দ মতন রাউন্ড করতে পারেন। এখন হচ্ছে আমরা শেপটিকে হচ্ছে কালার চেঞ্জ করব। এখানে সাদা কালার আছে, আমরা দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিল কালার, এটাকে বলে স্টক কালার। আমরা ফিল কালার এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে দেখতে পাবেন অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন কালার সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে নীল সিলেক্ট করতেছি। তারপরে দেখতে পাবেন যে আমরা যদি এই শেপটিকে ধরে একটু বাইরে নিয়ে আসি তাহলে দেখতে পাবেন নীল কালারের উপরে একটি কালো কালারের মতন একটি বর্ডার রয়েছে, এটিকে বলে স্টোক। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটিকেও চাইলে পরিবর্তন করতে পারবো। তার জন্য অবশ্যই সিলেকশন টুল দিয়ে শেপটি কিভাবে সিলেক্ট করব, তারপরে এই স্টক থেকে এটিকে আপনি যে কালার করতে চান সেটি দিয়ে দিবেন। আমরা লাল কালার দিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপরে দেখতে পাচ্ছেন চারপাশে লাল হয়ে গেছে। আপনি চাইলে এটিকে বাড়াতে পারেন, তাহলে আরো ভালো বোঝা যাবে। এখান থেকে স্টক যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিকে আপনি আপনার মন মতন বাড়িয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন ভালো বোঝা যাচ্ছে। এভাবে করে চাইলে আপনি ফিল কালার ও স্টক কালার অ্যাড করতে পারেন। আমরা চাচ্ছি যে স্টকটি থাকবে না, মানে এই লাল বর্ডারটি থাকবে না, তাহলে আমরা কি করব? অবশ্যই সিলেকশন টুল দিয়ে শেপটিকে সিলেক্ট করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টকের যে আইকনটি রয়েছে এটির উপর চাপ দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন কাটা এই চিহ্নটি রয়েছে অর্থাৎ নান, এখানে চাপ দিব। তাহলে দেখতে পাবেন যে শুধু ফিল কালারটি থাকবে, কোন স্টক কালার
থাকবে না। এভাবে করে আপনি যদি আবার চান, এভাবে করে আপনি যেকোনো শেপ তৈরি করতে পারবেন। আপনি যদি আবার চান এই শেপটিকে ডিলিট করে দিবেন, আপনি এই শেপটিকে সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। তাহলে অবশ্যই শেপটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি শেপের উপর চাপ দিয়ে এখান থেকে রাইট ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে রাউন্ড, রেক্টেঙ্গুলার রয়েছে, ইলিপস রয়েছে, পলিগন রয়েছে, স্টার রয়েছে, ফ্ল্যাট টুল রয়েছে। আমরা একটি ইলিপস রাখি, মানে সেটি হচ্ছে বৃত্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃত্ত হচ্ছে। অবশ্যই মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে ধরে ড্র্যাগ করতে হবে, এভাবে চাপ দিয়ে ধরে ড্র্যাগ করতে হবে, চাপ দিয়ে ধরে ড্র্যাগ করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যদি চাপ দিয়ে ধরে ড্র্যাগ করি তাহলে শেপটি সম্পূর্ণ শেপ হচ্ছে না, মানে সম্পূর্ণ মাপ মতন হচ্ছে না। এটি করার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে শিফট চাপ দিব। শিফট চাপ দেওয়ার পরে মাউসটি এভাবে ড্র্যাগ করব, তাহলে সুন্দর একটি সার্কেল তৈরি হবে। ঠিক সেম ভাবে আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গুলারটি সিলেক্ট করে নেই, আবার শিফট চাপ দিয়ে যদি আমরা এটিকে ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন বর্গাকার একটি শেপ তৈরি হবে। এভাবে করে আপনি আপনার পছন্দ মতন শেপ তৈরি করতে পারেন। এখন আমরা সবগুলো শেপকে ডিলিট করে দিতেছি। আমরা সবগুলো শেপকে একবারে ডিলিট করার জন্য মাউসের লেফট কি চাপ দিয়ে ধরে এভাবে মাউসটিকে নিচের দিকে ড্র্যাগ করব। তাহলে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে, সবগুলো এখন একসাথে নাড়াচাড়া করানো যাবে। এখন কিবোর্ড থেকে ডিলিট কি চাপলেই ডিলিট হয়ে যাবে। এখন আমরা একটু পেন টুল সম্পর্কে জানি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেন টুল। আমরা জাস্ট এখানে সিলেক্ট করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার আর হচ্ছে স্টক কালার, এই জিনিসটি মাথায় রাখতে হবে। বা আপনারা এই আইকন থেকেও বা আপনারা এই টুলবার থেকেও দেখতে পারেন। এই উপরেরটি হচ্ছে ফিল কালার আর নিচেরটি হচ্ছে স্টক কালার। এখানে ফিল কালার দেওয়া আছে, স্টক কালার বন্ধ করা আছে। আপনারা যদি উল্টা করতে চান তাহলে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিকে চাপ দিবেন, তাহলে দেখতে পাবেন ফিল কালার অফ হয়ে যাবে, স্টক কালারটি নীল হয়ে যাবে। আবার চাইলে এটিকে ঘুরিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে পেন টুলে যখন কাজ করব তখন আমরা হচ্ছে স্টক কালারটি রাখবো এবং ফিল কালারটি বন্ধ করে দিব, সেজন্য আমি এটিকে চাপ দিতেছি। আমরা চাইতেছি যে স্টক কালারটি হবে হচ্ছে কালো কালার। এখান থেকে আমরা সেজন্য স্টক কালারের উপর চাপ দিব, ডাবল ক্লিক করব মাউসের লেফট, তারপরে দেখতে পাবেন কালার প্লেট ওপেন হবে। এখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেটিকে সিলেক্ট করবেন। আমরা লাল নিতেছি, এভাবে করে মাউসের ড্র্যাগ করলেই সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ওকে চাপ দিবেন, দেখতে পাচ্ছেন এটি লাল হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও লাল সিলেক্ট করতে পারেন। এখন আমরা ধরুন একটি পেন টুল দিয়ে একটি শেপ আঁকাবো। আমরা একটি শেপ আঁকাই। আমরা মাউসের লেফট একটি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। আমরা এভাবে করে উপরে রাখতেছি, আবার এখান থেকে এভাবে আনতেছি, এখান থেকে এভাবে আনতেছি, এখান থেকে এভাবে আনতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে এখানে এখন আমরা চাচ্ছি এটুকু রাখার জন্য। তখন আমরা কি করব, এখান থেকে এভাবে এসে এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা একটি এম শেপ তৈরি করেছি। আপনারা চাইলে এর স্টকটি যদি বাড়াতে চান তাহলে এটিকে অবশ্যই সিলেক্ট করবেন। এভাবে করে আপনারা ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। তারপরে স্টক যে রয়েছে এটিকে আপনার মন মতন বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা খুব সহজে একটি এম শেপ তৈরি করতে পারলাম। এভাবে করে আপনি আপনার মন মতন ড্র করতে পারেন। আমরা আবার চাচ্ছি যে আরেকটা শেপ তৈরি করি। দেখুন আমরা পেন টুল সিলেক্ট করেছি। এখান থেকে আপনি আপনার মন মতন এভাবে করে শেপ তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আরেকটি শেপ তৈরি করেছি। আমরা স্টকটিকে আরেকটু কমিয়ে নেই, তাহলে আরো সুন্দর হবে। এখান থেকে আমরা এভাবে করে আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকেও দিতে পারেন। তারপরে আমরা পেন টুলটি সিলেক্ট করব, তারপর আরেকটি শেপ আমরা তৈরি করি। দেখতে পাচ্ছেন আরেকটি শেপ তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে খুব সহজেই শেপ তৈরি করতে পারেন। এখন আমরা পেন টুলে রাইট ক্লিক করলে দেখতে পাবেন যে আরো কতগুলো অপশন চলে আসবে। আপনি যদি দ্বিতীয়টিকে সিলেক্ট করেন, আপনি যদি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, একটি অ্যাঙ্কর পয়েন্ট, একটি অ্যাঙ্কর পয়েন্ট, একটি অ্যাঙ্কর পয়েন্ট, একটি অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি এর মাঝে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান তাহলে হচ্ছে এখান থেকে দ্বিতীয়টি
সিলেক্ট করবেন। তারপর যেখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান সেখানে এসে জাস্ট একটি ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে আমরা কেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব? এটি ডিজাইনের সময় অনেক সময় প্রয়োজন হবে। তখন যেই কাজে লাগবে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হতে পারে। আমরা সেজন্য এটিকে শিখে নিলাম। তারপরে যদি মনে করেন যে আপনি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করবেন, তাহলে এই পেন টুল থেকে অবশ্যই ৩ নম্বরটি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এটিকে সিলেক্ট করবেন। পরে তারপরে অ্যাঙ্কর পয়েন্টের উপর কার্সারটি রাখবেন, তারপরে মাউসের লেফট ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট হয়ে গেছে। আমরা চাইলে এগুলো ডিলিট করতে পারবো। আমরা যদি এটিকে ডিলিট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন শেপটি পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলে এটিকেও ডিলিট করে দিতে পারি। তারপরে এখন আমরা আবার পেন টুলে যাব, রাইট ক্লিক করব, নিচে যে অ্যাঙ্কর পেন টুলটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করব। এখন আমরা এটির কাজ শিখব। ধরুন আমি একটি লাইন তৈরি করেছি, এই যে একটি লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটিকে আমাদের একটু কার্ভ করতে হবে, অর্থাৎ বাঁকা করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এটি সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন পাথের উপরে কার্সারটি লাগলে এটি চলে আসবে। তারপরে মাউসের লেফট চাপ ধরে একটু ড্র্যাগ করব, তাহলে দেখতে পাবেন এটি বাঁকা হয়ে যাবে। আপনি যতদূর খুশি ততদূর বাঁকা করতে পারবেন। আমরা এতটুকু রাখতেছি। আপনারা যদি এই বাঁকারটিকে পছন্দ না হয় আপনি আপনার মন মতন কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য এখানে যে একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে ধরে আপনি চাইলে এভাবে ঘুরিয়ে আপনার মন মতন বাঁকা করতে পারেন। তো আমরা আজকে শিখব হচ্ছে টাইপ টুলের ব্যবহার। টাইপ টুল মূলত কি? টাইপ টুল হচ্ছে যেটা দিয়ে আমরা ডিজাইনে লেখালেখি করব, সেই টুলটিকে বলে টাইপ টুল। অনেকে আমরা হয়তো জানি, আবার অনেকে জানি না। আমরা আজকে এই টাইপ টুলের ব্যবহারটি শিখব, যে টাইপ টুল ব্যবহার করে আমরা কিভাবে লিখতে পারি। আপনি যদি টুলবারে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি আইকন রয়েছে, এটি মূলত টাইপ টুল। আমাদের টাইপ করার জন্য অর্থাৎ লেখার জন্য এই টুলটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা মাউসের লেফট ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন মাউসের আইকনটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যে কোনো জায়গায় যদি একটি ক্লিক করি তাহলে দেখতে পাবেন ছোট্ট একটি লেখা চলে এসেছে। আমরা আগে এটি বোঝার সুবিধার্থে লেখাটিকে বড় করব, তারপরে আমরা শিখব। তো লেখাটিকে কিভাবে বড় করব? বড় করার জন্য এখান থেকে আপনারা সিলেকশন টুলটি চাপ দিন, তারপরে দেখতে পাবেন এখানে কর্নার হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে শিফট চাপ দিলে দেখতে পাবেন এখানে একটি আইকন আসবে। তারপরে হচ্ছে কিবোর্ড থেকে শিফট চাপবেন, চাপার পরে মাউসের লেফট ক্লিক করে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে লেখাটি বড় হয়ে যাবে। এখন এটি হচ্ছে ডিফল্ট লেখা। এখানে আমরা এখন লিখব কিভাবে? আপনি যদি এরকম থাকা অবস্থায় এই ঘরের ভিতরে মাউসের লেফট ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন আবার কার্সারটি চলে আসবে। এখান থেকে অটোমেটিক টাইপ টুল সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি আবার ট্রাই করি তাহলে দেখতে পাবেন এখান থেকে আমরা টাইপ টুল সিলেক্ট করে এখানে চাপ দিলেও কার্সার চলে আসবে। আবার যদি সিলেকশন টুল থাকা অবস্থায় এই লেখার ভিতরে ডাবল ক্লিক করি তাহলেও কার্সার চলে আসবে। আপনারা যেভাবে খুশি সেভাবে আনতে পারেন। তো আমরা লেখাটিকে মুছবো। লেখাটিকে মোছার জন্য সম্পূর্ণ লেখাটি এভাবে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করব, তারপরে কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপ দিব, লেখাটি মুছে যাবে। আমরা একটি লেখা লিখতেছি কিবোর্ড থেকে, আশা করি আপনারা এগুলো পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কিবোর্ড থেকে লিখেছি। লেখার পর আমরা এটিকে আরো একটু বড় করি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি হয়ে গিয়েছে। এই লেখাটিকে কিভাবে আরো স্টাইলিশ বা আরো ডিজাইন করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে পরের ধাপগুলোতে অ্যাডভান্স ক্লাসে জানবো। আমরা আজকে মূলত টাইপ টুলের সম্পর্কে জানবো, শুধু কিভাবে লেখালেখি করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা লেখা কমপ্লিট। আপনারা যদি টাইপ টুলের ভিতরে মাউসে রাইট ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আরো অনেকগুলো টুলস রয়েছে। আমরা মূলত এইসব টুলসের কাজ আজকে শিখব। তারপরে দেখতে পাচ্ছেন একটি টুলস রয়েছে এরিয়া টাইপ টুল। এই টুলটির কাজ কি? আপনি একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিবেন, শুধু সেই এরিয়ার ভিতরেই লেখা হবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখান থেকে একটি শেপ টুল নিতেছি। শেপ টুল নেওয়ার পরে আমরা এখান থেকে দেখবেন স্টক কালার অফ করা রয়েছে, ফিল কালার কালো রয়েছে। আমরা ফিল কালারটিকেও অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা এখানে একটি শেপ ড্র করব। আমরা শিফট চাপ দিয়ে একটি শেপ ড্র করতেছি।
দেখতে পাচ্ছেন আমরা এখানে শিপ চাপ দিয়ে একটি সার্কেল তৈরি করে নিয়েছি। আমরা সার্কেলটিকে সিলেকশন টুল দিয়ে একটু সরিয়ে নেই। এখন যদি আমরা টাইপ টুল থেকে এরিয়া টাইপ অনে পাত এরিয়া টাইপ টুলে চাপ দেই, আমরা যদি এই পাতের উপরে চাপ দেই, তারপরে যদি আমরা যা খুশি তাই লিখতে পারবো। ধরুন আমরা লিখতেছি, এই লেখাগুলা বৃত্তর অর্থাৎ সার্কেলের বাইরে কখনোই যাবে না। এটি হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। এভাবে করে আপনি যত খুশি লিখতে পারবেন, কিন্তু লেখাগুলা বৃত্তের বাইরে যাবে না। আমরা এটিকে ডিলিট, দেখতে পাচ্ছেন একটি সার্কেল শেপ তৈরি হবে আস্তে আস্তে। আমরা এটিকে ডিলিট করে দেই। আমরা পরের টুলের কাজ শিখব। পরের টুল হচ্ছে টাইপ অন এ পাথ। আমরা আবার একটি পাথ তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফিল কালার চলে এসেছে। আমরা এখান থেকে ফিল কালার সিম্পলি অফ করে দেব, তাহলে এটি পাথ হয়ে যাবে। আমরা তারপরে টাইপ টুলে যাব। টাইপ টুল থেকে টাইপ অন এ পাথ এই টুলটা সিলেক্ট করব। তারপরে যদি আমরা এই পাথের উপরে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন পাথের চারপাশে লেখা তৈরি হয়েছে। অর্থাৎ এটিকে এভাবে আপনি লেখাকে কার্ভ করতে পারবেন, অর্থাৎ বা আপনি আপনার মন মতন পাথ তৈরি করে সেভাবে আপনি লিখতে পারবেন। আমরা যদি এখান থেকে লিখি, আমরা ইচ্ছা মতন লিখতেছি, দেখতে পাচ্ছেন যেখান দিয়ে শেপ রয়েছে সেখান দিয়ে লেখা হচ্ছে। আমরা যদি একটি নরমালি তৈরি করি, তাহলে আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে এখান থেকে অবশ্যই ফিল কালারটি অফ করে দিব। আমরা একটি শেপ তৈরি করি আমাদের ইচ্ছা মতন। দেখতে পাচ্ছেন আমরা তৈরি করতেছি। কিভাবে পেন টুল প্রপারলি ইউজ করতে হয় এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন আমরা একটা পাথ তৈরি করতেছি। আমরা এখন চাই যে এই লেখা এখান দিয়ে হচ্ছে লেখা হবে, তাহলে আমরা কিভাবে করব? এভাবে পাথটিকে সিলেক্ট করব, তারপরে টাইপ অন এ পাথ এই টুলটি সিলেক্ট করব, তারপরে পাথের উপরে আস্তে করে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন লেখাটি পাথের উপর দিয়ে হবে। এভাবে করে আপনি খুব সহজেই পাথের উপর দিয়ে লিখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি টাইপ টুল। নরমালি এটিকে সিলেক্ট করুন, তারপরে যদি ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন লেখাগুলো হচ্ছে ভার্টিক্যালি হবে, অর্থাৎ নিচে নিচে এই লেখাগুলো হতে থাকবে। তারপরে আর যে টুলটি রয়েছে সেটি হচ্ছে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল। অর্থাৎ এই টুলটির কাজ আর এরিয়া টাইপ টুলটির কাজ সেম। এখানে হচ্ছে আমরা একটি পাথ তৈরি করে দিব, শুধু সেই পাথের ভিতরে লেখা হবে, কিন্তু ওই এরিয়া জুড়ে, এরিয়ার বাইরে লেখাগুলা যাবে না। তারপর হচ্ছে ভার্টিক্যালি টাইপ অন এ পাথ টুল। এটি হচ্ছে ভার্টিক্যালি আপনাদের পাথে আপনারা খুব সহজেই লিখতে পারবেন। এই ভার্টিক্যালি টাইপ অন এ পাথ টুল আর টাইপ অন এ পাথ টুল সেম। এটি শুধু পাথ বরাবর হবে আর এটি ভার্টিক্যালি বরাবর হবে। তারপরে যে টুলটি রয়েছে টাচ টাইপ টুল, আমরা এটির কাজ শিখব। তার আগে আমরা একটি লেখা লিখলেই বা আমরা এই লেখাটিকেও ইউজ করতে পারি। আমরা এই লেখাটিকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা টাচ টাইপ টুলে চাপ দিই, তাহলে দেখতে পাবেন আমরা যদি এই লেখাটিকে যদি ধরতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজে এটিকে এভাবে ধরতে পারবো। আবার যদি ইউকে ধরতে চাই, এভাবে ধরতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আপনারা যদি প্রপার গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, তাহলে আমাদের সাথে কোর্সটি করতে পারেন। এখানে এ টু জেড কিভাবে টেক্সটকে ডিজাইন করতে হয়, কিভাবে টেক্সটের অ্যালাইনমেন্ট করতে হয়, কিভাবে টেক্সটকে আরো সুন্দর করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স ক্লাসে শিখব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আমরা আজকে শিখব হচ্ছে টেক্সট ডিজাইন, কিভাবে একটি টেক্সটকে সুন্দর করতে হয়। টেক্সটের কালার, গ্রেডিয়েন্ট, ক্যারেক্টার নিয়ে কাজ আমরা এগুলো আজকে শিখব। এছাড়াও টেক্সটের কিছু ইফেক্ট, এগুলো আমরা শিখব। তো আমরা টেক্সট নিয়ে যেহেতু কাজ করব, তাহলে আমরা একটি টেক্সট লিখে নেই। টেক্সট লেখার জন্য এখান থেকে টাইপ টুল রয়েছে, টাইপ টুলটি সিলেক্ট করব। এগুলো আমরা গত ক্লাসে দেখিয়েছি। আপনি যদি গত ক্লাস না করে থাকেন, অবশ্যই গত ক্লাসটি করে আসবেন। তো আমরা এখানে একটি লেখা লিখে নেই। আমি আমার নাম লিখে নিতেছি। আমরা এটি একটু বড় করি বোঝার সুবিধার্থে। তো দেখতে পাচ্ছেন আমরা আমার নাম লিখেছি। তো আমরা এই লেখাটিকে কালার করব। কালার করার জন্য দেখতে পাবেন এখানে রয়েছে কালার অপশন এবং স্ট্রোক অপশন।
আমরা লেখাটি কালো কালার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কালো কালার। আমরা এখানে যদি চাপ দেই তাহলে অনেক কালারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার মন মতন কালার এভাবে সিলেক্ট করে লেখার কালারটিকে পরিবর্তন করতে পারেন। এছাড়াও আপনি যদি এখানে চাপ দেন, মাউসের লেফট ডাবল ক্লিক করেন, তাহলে কালার প্লেট ওপেন হবে। আপনি চাইলে এখান থেকে এভাবে কালার সিলেক্ট করে কালার দিতে পারেন। এখানে আমরা কালার প্লেট সম্পর্কে একটু জানি। এখানে হচ্ছে কালার কোড, প্রত্যেকটা কালারেরই নির্দিষ্ট একটি কোড রয়েছে। আমরা এই কালারটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড চলে এসেছে। আমরা যদি আবার সবুজ কালারে যাই তাহলে এখানে একটি কোড চলে এসেছে, বা আমরা যদি সবুজ কালারে একটু ডার্ক মোডেও যাই তাহলেও কালার কোডটি পরিবর্তন হয়ে যাবে। নির্দিষ্ট কালার সেট করার জন্য এই কালার কোডটি খুবই প্রয়োজন। আমরা এগুলো অ্যাডভান্স ক্লাসে শিখব, এখন একটু ধারণা দিয়ে রাখলাম। তো আমরা এখান থেকে লাল কালারটি সিলেক্ট করতেছি। এইভাবে করে লাল কালার সিলেক্ট করে সিম্পলি ওকে বাটনে চাপ দিলে দেখতে পাবেন লেখার কালার পরিবর্তন হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এই লেখাটিকে এই আর্টবোর্ডের মাঝখানে আনার জন্য। তার জন্য আমরা কি করব, প্রথমে আপনাদের একটা জিনিস দেখে নিতে হবে। এখান থেকে দেখতে পাবেন অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে এই অপশনটি সিলেক্ট করা রয়েছে কিনা। অবশ্যই এই লেখাটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা যদি দেখতে পাবেন উপরে এখানে কিছু অপশন রয়েছে, এগুলো যদি আপনার এখানে শো না করে তাহলে দেখতে পাবেন এখানে অ্যালাইন একটি ট্যাব রয়েছে, এখানে সেই অপশনগুলো রয়েছে। আপনার যদি এখানেও শো না করে তাহলে আপনি কষ্ট করে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে দেখতে পাবেন অ্যালাইন, এটির পাশে টিক চিহ্ন দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকে এটিকে টিক চিহ্ন করে দিলে চলে আসবে। আমরা এটিকে টেনে একটু বের করে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম। আমরা যদি এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন, এখানে তিনটে অপশন। আমরা যদি এই মাঝে চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটি এই আর্টবোর্ডের মাঝখানে চলে এসেছে। আমরা একটু ভালো করে দেখাই, আমি একটু লেখাটি কোনায় নিয়ে আসলাম, তারপরে যদি মাঝে চাপ দেই দেখতে পাবেন লেখাটি মাঝে চলে যাবে। আমরা যদি একেবারে ডান পাশেরটা ক্লিক করে লেখাটি ডানে চলে যাবে, বাম পাশেরটা ক্লিক করলে বামে চলে আসবে। এখন আমরা মাঝে রাখতেছি, কিন্তু দেখতে পাচ্ছেন লেখাটি পাশাপাশি বরাবর মাঝে রয়েছে, কিন্তু উপর নিচ বরাবর মাঝে নেই। তাহলে আমরা উপর নিচ বরাবর কিভাবে মাঝে আনবো? এটি হচ্ছে উপর নিচ বরাবর কাজ করার জন্য আমরা যদি এটিকে চাপ দেই তাহলে দেখতে পাবেন একদম লেখাটি মাঝে চলে আসবে। এটি যদি এটাই চাপ দেই উপরে চলে যাবে, এটাই নিচে চলে যাবে। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমরা ডিজাইনের সময় কাজের ক্ষেত্রে ব্যবহার করব, তখন এগুলো আমরা শিখে নিব। তো আমরা লেখাটিকে মাঝে রাখতেছি। অবশ্যই লেখাটিকে সিলেক্ট করতে হবে। আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে টাইপ লেখা রয়েছে, যে টাইপ লেখা, এখান থেকে এই ক্যারেক্টার, এটি আপনাদের যদি সিলেক্ট করা না থাকে এটিকে সিলেক্ট করে দিবেন। আমার সিলেক্ট করা রয়েছে, তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করা থাকলে আপনারা এখানে দেখবেন যে ক্যারেক্টার একটি ট্যাব রয়েছে, এই ট্যাবটিকে আমরা টেনে বাইরে নিয়ে আসি। এখানে আমরা কিছু শিখব। আপনারা যদি লেখার ফন্টকে চেঞ্জ করতে চান তাহলে এই ক্যারেক্টার থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা এই উপরে কিছু অপশন রয়েছে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আমরা একটু একটু করে দেখি। আমরা যদি লেখাটিকে সিলেক্ট করে এখানে চাপ দেই তাহলে দেখতে পাবেন আপনার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সেই সব ফন্টগুলো এখানে চলে আসবে। আমরা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয়, ফন্ট কোথায় পাবো, ফন্টের স্টাইল, কোন ডিজাইনের ফন্ট ইউজ করব, এগুলোর জন্য আমাদের ক্লাস রয়েছে, এগুলো সামনে অ্যাডভান্স ক্লাসে দেখতে পাবেন। আমরা আপাতত এই ফন্টটিকে সিলেক্ট করে দিতেছি। দেখতে পাচ্ছেন লেখার স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে। আর অবশ্যই লেখাটিকে ছোট বড় করার সময় কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে নেবেন। এখন আমরা চাচ্ছি লেখাটির মাঝে একটু স্পেস হোক, মানে হচ্ছে লেখাগুলো এম এর পরে আই, আই এর পরে ডি, লেখাগুলোর মাঝে একটু ফাঁকা হোক। তাহলে আমরা কি করব, লেখাটিকে সিলেক্ট করব, তারপর এখানে দেখতে পাবেন একটি অপশন রয়েছে, এটি 0 করা রয়েছে, এটিকে যদি আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে দেখতে পাবেন লেখাগুলোর মাঝে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। আমরা এখানে চাইলে কিবোর্ড থেকেও টাইপ করে দিতে পারি, তাহলে দেখতে পাবেন লেখাটি অনেক ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমরা চাচ্ছি এটি আগের মতন করে দিতে, তাহলে 0 দিয়ে দিব। আমরা চাচ্ছি এখানে আরেকটু কিছু লেখার জন্য,
আমরা এই দুটি লিখে নিলাম। এখন আমরা চাচ্ছি যে এই দুটি লেখার মাঝখানে যে স্পেস এটিকে আমরা একটু কমিয়ে দিব, তাহলে এই উপরের অপশনটি কাজে লাগবে। এটিকে যদি আপনি এভাবে কমিয়ে দেন তাহলে দেখতে পাবেন দুটি লেখার মাঝখানের স্পেস কমে যাবে, বা এইভাবে করে আপনি বাড়াতেও পারেন। আমরা এটিকে আপাতত কমিয়ে দিতেছি। লেখার ফন্টকে আপনি চাইলে এভাবে শিফট চাপ দিয়েও ছোট বড় করতে পারেন, অথবা এখান থেকে দেখতে পাবেন একটি ফন্ট রয়েছে, ফন্টের সাইজ রয়েছে, এটিকে আপনি এখান থেকে এভাবে কমিয়ে দিতে পারেন, আবার এটিকে বাড়িয়ে দিতে পারেন। এটি কমিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটির মাঝখানে আবার স্পেস বেড়ে গিয়েছে। আমরা এটির স্পেস আবার কমিয়ে দিব। তো আমাদের আপাতত এতটুকুই লাগবে। আমরা এগুলোর কাজ শিখবো, যখন ডিজাইনের প্রয়োজন হবে তখন আস্তে আস্তে শিখে নিব। তো এখন আমরা চাচ্ছি যে লেখাটিকে কালার না দিয়ে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে লেখার এক পাশে একটি কালার থাকবে, লেখার আরেক পাশে আরেকটি কালার থাকবে। আমরা অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন। আমরা সেটিকে অ্যাপ্লাই করি। তার জন্য লেখাটিকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে যে অপশন রয়েছে ফিল কালার, এটিকে জাস্ট অফ করে দিব। অফ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটি চলে গিয়েছে। এভাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে অ্যাপারেন্স নামে একটা অপশন রয়েছে, এটি আমার অফ করা রয়েছে। এটিকে ক্লিক করে অন করে দিবেন। অন করার সাথে সাথেই দেখতে পাবেন অ্যাপারেন্স অপশনটি অন হয়ে গিয়েছে। অন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড এ নিউ ফিল এটির উপর চাপ দিব। দেওয়ার পরে দেখতে পাবেন আবার কালার চলে আসবে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আবার উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন গ্রেডিয়েন্ট নামক একটা অপশন রয়েছে, এটিকেও আমরা সিলেক্ট করে সামনে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন চলে এসেছে এই পাশে। এটিকে আমরা টেনে নিয়ে আসি। এখানে যদি আমরা চাপ দেই দেখতে পাবেন লেখাটি গ্রেডিয়েন্ট হয়ে গিয়েছে, মানে এই পাশে হচ্ছে কালো, এই পাশে আস্তে আস্তে সাদা। আমরা চাইলে এটিকে পরিবর্তন করতে পারি। পরিবর্তন করার জন্য এভাবে থাকা অবস্থায় এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি সিলেক্ট করবেন। আবার এই পাশে যে কালারটি দিতে চান ডাবল ক্লিক করে এখান থেকে কালারটিকে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের লেখার দুই পাশে দুটি কালার রয়েছে। আমরা চাইলে এটিকে আরো অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এগুলো অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো। এগুলো হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এর হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আমরা লেখাটিকে আরেকটু সুন্দর করার জন্য এখানে দেখতে পাবেন গ্রেডিয়েন্ট টুল একটা অপশন রয়েছে, এটিকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন একটি লাইন চলে আসবে। এই লাইনটিকে আপনি যেভাবে ড্র্যাগ করবেন সেভাবে লেখাগুলোর কালার তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি যদি নিচ থেকে উপরের দিকে ড্র্যাগ করি তাহলে উপরে লাল কালার আসতেছে, নিচে একটু হলুদ কালার আসতেছে। আবার যদি আমরা উপর থেকে নিচে ড্র্যাগ করি তাহলে উপরে হলুদ কালার আসতেছে, নিচে লাল কালার আসতেছে। আবার যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে এই পাশে লাল কালার, এই পাশে হলুদ কালার। আবার যদি এইভাবে ড্র্যাগ করি এই পাশে হলুদ কালার, এই পাশে লাল কালার। আবার যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে হচ্ছে উপরে হলুদ নিচে লাল। আবার নিচ থেকে ড্র্যাগ করলে উপরে লাল নিচে হলুদ। এভাবে চাইলে আপনি আপনার ফন্টকে আরো সুন্দর করতে পারবেন। তো আমরা এখান থেকে চাচ্ছি যে লেখাটি উপরে নিয়ে যাওয়ার জন্য এভাবে আমরা উপরে নিয়ে আসলাম। এটিকে আমরা একটু ছোট করে দেই। আমরা এই লেখাটির উপর একটি ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ইফেক্টের উপর চাপ দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেক ইফেক্ট রয়েছে। আমরা একটি ইফেক্ট ইউজ করি। আমরা সবগুলোর কাজ আস্তে আস্তে শিখব। আমরা একটি বেসিক ইফেক্ট ইউজ করতে চাচ্ছি। এখান থেকে আপনারা যদি ওয়ার্প বা স্টাইলিশের চাপ দেন, আমরা স্টাইলিশটা আগে শিখি, ওয়ার্প অ্যাডভান্স ক্লাসে শিখবো। স্টাইলের উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন ড্রপ শ্যাডো। আমরা যদি ড্রপ শ্যাডোর উপর চাপ দেই তাহলে দেখতে পাবেন লেখার নিচে একটি শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে এখান থেকে শ্যাডোটিকে কন্ট্রোল করতে পারেন। এখানে মাল্টিপ্লাই দেওয়া আছে, এটিকে আমরা নরমাল করে দেই। এখানে অপাসিটি দেওয়া আছে 75%। আমরা যদি এটিকে বাড়াই তাহলে নিচের শ্যাডোটি আরো গাঢ় হবে। আমরা এটি 75%ই রাখছি, এটি পারফেক্ট মনে হচ্ছে। আপনারা যদি শ্যাডোর কালার চেঞ্জ করতে চান তাহলে দেখতে পাবেন কালার রয়েছে, এখান থেকে আপনারা কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা নীল কালার দিয়েছি।
এখানে হচ্ছে এক্স অফসেট, ওয়াই অফসেট, ব্লার। এখানে যদি আপনি এক্স অফসেটে বাড়ান তাহলে শ্যাডোটি ডান দিকে সরে যাবে, কমালে আবার বাম দিকে চলে আসবে। ওয়াই অফসেটটি করলে উপর নিচে শ্যাডোটি নড়াচড়া করবে। আর এটি হচ্ছে ব্লার, শ্যাডোটি কত পরিমাণ ঘোলা হবে এটি সিলেক্ট করতে হবে এখান থেকে। আপনার চাইলে এটিকে বাড়িয়ে আলো ঘোলা করতে পারেন অথবা কমিয়ে একটু কম রাখতে পারেন। তারপরে জাস্ট ওকের উপর চাপ দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের লেখার নিচে শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে একটি টেক্সটকে আরো সুন্দর করতে পারেন। কিভাবে ইলাস্ট্রেটর ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, এটি যদি কেউ না পারেন তাহলে কাইন্ডলি আমার পেজে নক করবেন, সেখানে দেখিয়ে দেওয়া হবে। কারণ প্রাক সফটওয়্যার ডাউনলোড করা এবং ইনস্টল করা এটি ইউটিউব ভিডিওতে দেখাইলে কমিউনিটি গাইডলাইনে সমস্যা হতে পারে। তো আজকে আমরা শিখব একটা টেক্সটকে কিভাবে ইফেক্ট দিতে হয়, সেগুলো আজকে আমরা শিখব। তো আমরা টেক্সটকে ইফেক্ট দেওয়ার জন্য আগে টেক্সটটি লিখে ফেলি। আশা করি এগুলো এখন আপনি পারবেন টেক্সট কিভাবে লিখতে হয়। যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা টেক্সটকে লিখছি। এখন আমরা এই টেক্সটের উপরে কিছু ইফেক্ট অ্যাড করব। আর হ্যাঁ, আগেই বলে নিই, আজকে এমন কিছু ইফেক্ট ইউজ করব যেটা অনেক ভারী ইফেক্ট, কম্পিউটার ল্যাগ বা স্লো হতে পারে। তো আপনারা সবাই সতর্কতার সহিত ইফেক্টগুলো ইউজ করবেন। তো আমরা লেখাটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইফেক্টে যাব। এখান থেকে দেখতে পাবেন স্টাইলিশ। স্টাইলিশের পর এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন। এখানে ড্রপ শ্যাডো রয়েছে। ড্রপ শ্যাডোর ইফেক্টটি আমরা গত ক্লাসে শিখেছি, ওখান থেকে দেখে নেবেন। তারপরে রয়েছে ফেদার। ফেদারের উপর চাপ দিব। ফেদারের উপর চাপ দিলে এখানে দেখতে পাবেন প্রিভিউ রয়েছে। এটিকে যদি আমরা অফ করে দেই তাহলে আমরা এখানে কি কাজ করব সেটির প্রিভিউ এখানে দেখতে পারবো না। আবার যদি এটিকে অন করে দেই তাহলে এখানে আমরা কি কাজ করব সেটির প্রিভিউ এখানে দেখতে পারবো। তো আমরা এটিকে অন করে দিতেছি এবং এটি রেডিয়াসকে আস্তে আস্তে বাড়িয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন লেখাটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। এটাই মূলত ফেদারের কাজ। এটি আপনার ডিজাইনে অনেক সময় ব্যবহার হতে পারে। তো ইফেক্টটি অ্যাড করার পরে আমরা এখানে ওকে চাপ দিব। তো ওকে দেওয়ার পরে দেখতে পাবেন ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি মাউস নিয়ে আসি তাহলে এই লেখাটি আবার আগের মতন দেখা যাচ্ছে। এটিকে কিভাবে ঠিক করতে হয় এটি আমরা শিখবো আস্তে আস্তে। এটির উপরেও অনেক কাজ করতে হবে, শুধু ইফেক্ট ইউজ করলেই হবে না। আজ আমরা শুধু ইফেক্ট ইউজ করা শিখবো, কিন্তু এই ইফেক্টকে কিভাবে প্রপারলি ভাবে ডিজাইনে বসাতে হবে সেটি আমরা অ্যাডভান্স ক্লাসে শিখব। তো দেখতে পাচ্ছেন আমরা ইফেক্টটি ইউজ করেছি। আমরা চাচ্ছি যে এই ইফেক্টটিকে আবার একটু কাস্টমাইজ করার জন্য, তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এখানে প্রপার্টিস অপশন এটিকে অন করে দিব। তাহলে আপনাদের এই বারটি চলে আসবে। অনেকের এখানেও থাকতে পারে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। এখানে দেখতে পাবেন প্রপার্টিস লেখা। তারপরে দেখতে পাবেন ইফেক্টটি অ্যাড করার পরে এখানে নতুন একটি অপশন অ্যাড হবে ফেদার নামে। এখানে আপনারা চাপ দিবেন, তাহলে সেই উইন্ডোটি আবার চলে আসবে। এটিকে এভাবে কমিয়ে বাড়িয়ে আবার কাস্টমাইজ করতে পারবেন। আপনারা যদি এই ইফেক্টটিকে ডিলিট করে দিতে চান তাহলে এখানে ডিলিট অপশন দেখতে পাবেন। এই ডিলিটের উপর চাপ দিবেন, ইফেক্টটি ডিলিট হয়ে যাবে। আমরা আজকে যে ইফেক্টগুলো ব্যবহার করব সবগুলো ইফেক্ট কাস্টমাইজ এবং ডিলিট করার সিস্টেম একই। জাস্ট প্রপার্টিস থেকে এগুলো ডিলিট বা কাস্টমাইজ করতে পারবেন। এখানে ইফেক্ট ব্যবহার করার সাথে সাথে এখানে সেই অপশনটি চালু হয়ে যাবে। আমরা আরেকটি ইফেক্ট ব্যবহার করি। লেখাটি সিলেক্ট করব, ইফেক্টে যাব, স্টাইলিশে যাব, ইনারগুলো এটির উপর চাপ দেব। দেওয়ার পরে এখনো এখানে ইফেক্ট অ্যাড হয় নাই। ওকে দেওয়ার পরে এখানে ইফেক্ট অ্যাড হবে। দেখতে পাচ্ছেন ইনারগুলো মানে লেখাটির ভিতরে হালকা হালকা গ্লো রয়েছে। এটি সাদা রয়েছে। আমরা চাইলে এখান থেকে এটিকে পরিবর্তন করতে পারি। আচ্ছা, হয়নি। আমরা এখানে আবার চাপ দিব, তাকে এখান থেকে লাল সিলেক্ট করে ওকে দিব। এটি স্কিন রয়েছে, স্কিন থেকে আমরা এটিকে নরমাল করে দিব। তাহলে দেখতে পাবেন এটি আবার লাল হয়ে যাবে। তো আমরা যদি এটিকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি পরিবর্তন করছি, কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না। একটু লোড নিতে একটু সময় লাগবে। যার জন্য বলেছি আজকে অনেক ভারী ইফেক্ট ব্যবহার করার ফলে কম্পিউটার ল্যাগ বা হ্যাং করতে পারে। ইফেক্টগুলো অ্যাড হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এখনো অ্যাড হয়নি। আমরা যদি ওকে চাপ দেই তাহলে দেখতে পাবেন এখানে অ্যাড হয়ে যাবে। এটিকে যদি আবার কাস্টমাইজ করতে চান এটির উপর চাপ দিবেন, আবার এই অপশনটি চলে আসবে। আবার যদি এটিকে ডিলিট করতে চান এখান থেকে ডিলিট করে দিবেন। তো আমরা ইফেক্টটা আবার যাই, তারপরে এখানে দেখতে পাবেন
স্টাইলিশ, তারপরে আউটরো গুলো এটার উপর চাপ দেই। দেখতে পাচ্ছেন লেখাটির নিচে একটি শ্যাডোর মতন এড হয়েছে ব্ল্যাক কালারের। এটি মূলত আউটরো গুলো। এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন কালার পরিবর্তন হয়ে গেছে। ব্লেন্ডিং মোড আমরা আস্তে, আস্তে শিখবো। এখানে প্রত্যেকটির কাজ আস্তে, আস্তে শিখবো। আপাতত স্কিন বা নরমাল রাখতে পারেন। এটিকে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তারপরে ওকে দিবেন। আমরা আবার ইফেক্টটিকে ডিলিট করে দিতেছি। আমরা নতুন একটা ইফেক্ট এড করব। ইফেক্টে যাব, স্টাইলেসে রাউন্ড কর্নার্স। এখান থেকে এটিকে যদি বাড়াই তাহলে আপনারা লেখাটির দিকে একটু লক্ষ্য করুন। দেখতে পাবেন কি পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন লেটারগুলো আস্তে, আস্তে রাউন্ড হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি লেখাগুলোকে পরিবর্তন করতে পারবেন। তারপরে আমরা আবার ইফেক্টে যাব, স্টাইলিশে যাব, স্ক্রাইবালে চাপ দিব। এটি একটি ভারী ইফেক্ট। এখন কম্পিউটার হ্যাং বা স্লো করতে পারে। তো আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন একটু সতর্ক থাকবেন। এখানে দেখতে পাবেন ডিফল্ট দেওয়া রয়েছে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে একটি, একটি করে দেখতে পারেন কোনটি আপনার প্রয়োজন। আমরা ডিফল্ট রাখতেছি। তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে দেখতে পাবেন লেখাটি কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা প্রিভিউ অফ করে দেই তাহলে এভাবে কাস্টমাইজ করলে আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো না, কিন্তু প্রিভিউ অন করে দিলে প্রিভিউ দেখতে পাবো। এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো আমরা ওকে করে দিতেছি। দেখতে পাচ্ছেন ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা ইফেক্টটিকে আবার ডিলিট করে দিতেছি। আমরা নতুন একটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য লেখাটিকে সিলেক্ট করব, ইফেক্টে যাব, এখান থেকে ওয়ার্ক তারপরে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমরা প্রথমটি সিলেক্ট করলে এখানে দেখতে পাবেন এরকম একটি উইন্ডো আসবে। এখানে যদি আপনি আবার চাপ দেন স্টাইলের পাশে তাহলে ওই অপশনগুলো আবার কিছু, কিছু এখানে শো করবে। তো আমরা একটি, একটি করে সবটির কাজ শিখি। প্রথমে এটি সিলেক্ট করা রয়েছে, এটির কাজ শিখি। দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করা থাকলে লেখাটি কার্ভ আকৃতির হবে, অর্থাৎ গোল হবে। এটিকে চাইলে আপনি এভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন কমিয়ে বাড়িয়ে আমরা দেখতেছি। এভাবে রেখে আপনি চাইলে এটিকেও কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন লেখাটির পরিবর্তন লক্ষ্য করুন। তাহলেই বুঝতে পারবেন কোন ইফেক্টের কি কাজ। এটি মূলত নিজে প্র্যাকটিক্যাল করার বিষয় যে কোনটা কত পার্সেন্ট রাখলে কিরকম লেখাটি হবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখান থেকে ভার্টিক্যালি চাপ দিলে লেখাটি ভার্টিক্যালি ইফেক্টগুলো প্রয়োগ হবে। দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে যদি আমরা এখান থেকে আমরা এটিকে সমান করে রাখতেছি। এখান থেকে হরিজেন্টাল রাখতেছি। এখান থেকে আমরা যদি দ্বিতীয়টি চাপ দেই তাহলে লেখাটির পরিবর্তন দেখুন। আবার এভাবে লেখাটির পরিবর্তন দেখুন। এখান থেকে এভাবে লেখাটির পরিবর্তন দেখুন। দেখতে পাচ্ছেন। এগুলো আমরা ডিজাইনের সময় ব্যবহার করব, যে সময় আমাদের যেটি প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন লেখাটির পরিবর্তন। এখান থেকে আপনারা সবগুলো একটি, একটি করে দেখবেন। সবগুলো একই সিস্টেমে করতে হয়। আমরা নিচের থেকে একটা দেখি। এখান থেকে আমরা ফ্ল্যাগ দেখতেছি। দেখতে পাচ্ছেন লেখাটি পতাকার মতন হয়ে যাচ্ছে। এভাবে করে আপনারা এক একটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন লেখাটি অন্যরকম হয়ে যাচ্ছে, একটি ঢেউ ঢেউ আকৃতি হয়ে যাচ্ছে। এভাবে করে ইফেক্ট অ্যাড করার পরে অবশ্যই ওকে দিবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। ইফেক্টটিকে যদি আপনি আবার কাস্টমাইজ করতে চান এখান থেকে সেম ভাবে এভাবে কাস্টমাইজ করতে পারবেন। আবার যদি ইফেক্টটি ডিলিট করতে চান তো ডিলিট অপশন তো রয়েছে। আমরা আরেকটি ইফেক্টের কাজ শিখবো। এখানে দেখতে পাচ্ছেন ব্লার। এখানে ব্লারের ৩টা অপশন রয়েছে, গ্যাসেন ব্লার, রেডিয়ান ব্লার, স্মার্ট ব্লার। সবটির কাজ একই। আমরা একটি দেখিয়ে দিচ্ছি গ্যাসেন ব্লার। এখানে এটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন লেখাটির ভিতরে ব্লারি ভাব চলে এসেছে। এটিকে আপনারা এভাবে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তারপরে ওকেতে চাপ দিবেন। তো আমরা আজকে শিখবো হচ্ছে লাইন সেগমেন্ট টুল, তারপরে শিখবো হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, তারপরে শিখবো হচ্ছে রোটেট টুল, তারপরে শিখবো গ্রেডিয়েন্ট টুল। তো আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুলটি নেই। এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার, স্টক কালার। আমরা ফিল কালারটিকে অফ করে দিব এবং স্টক কালারটিকে এখানে লাল করে দিতেছি। আমরা চাইলে স্টক কালারটিকে এখান থেকে কমিয়ে বাড়িয়ে পছন্দ মতো নিতে পারি। আমি এখানে 10 রাখতেছি। তারপরে যদি আমরা এইভাবে ড্র করি তাহলে দেখতে পাচ্ছেন একটি লাইন তৈরি হবে। এখানে ড্র করার নিয়ম হচ্ছে মাউসের লেফট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করতে হবে। তাহলে দেখতে পাবেন একটি লাইন তৈরি হবে। আপনারা যদি কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে মাউসের লেফট ক্লিক করে যদি নিচের দিকে ড্র করেন তাহলে একটি সোজা লাইন তৈরি হবে। তো এটি মূলত হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। আপনারা যে কোনো দিক
লাইন তৈরি করতে পারবেন। আমরা এখন শিখব হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুলের কাজ শেখার আগে আমরা কয়েকটি শেপ তৈরি করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছেন এটি স্টপ কালার দেওয়া আছে, ফিল কালার বন্ধ করা আছে। আমরা এটিকে কালো করে দিতেছি এবং স্টক কালারটিকে অফ করে দিতেছি। তো আমরা এখানে আরো কয়েকটি শেপ তৈরি করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমরা কয়েকটি শেপ তৈরি করে নিয়েছি। তো আমরা কিছু শেপের কালার পরিবর্তন করি। তো আমরা এই শেপটির কালার পরিবর্তন করব। এটিকে লাল করে দিতেছি, এটিকেও লাল করে দিতেছি, এটিকে হলুদ করে দেই, এটিকেও হলুদ করে দেই। তো আমরা এখন হচ্ছে ম্যাজিক টুলের কাজটি দেখব। আমরা যদি এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করি, আমরা যদি এই হলুদ একটি শেপের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন হলুদ দুটি শেপই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমরা লাল একটি শেপের উপর ক্লিক করি অটোমেটিক দুটি লাল শেপই সিলেক্ট হয়ে যাবে। আবার যদি কালো একটি শেপের উপর ক্লিক করি অটোমেটিক কালো তিনটি শেপই সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারের যতগুলো শেপ থাকবে সেগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যদি আপনার ডিজাইনে যদি অনেকগুলো শেপ থাকে এবং আপনি যদি একটি একটি করে সিলেক্ট করতে যান তাহলে অনেক সময় লাগবে। তো আমরা ম্যাজিক টুল ব্যবহার করে খুব সহজেই এক কালারের সবগুলো শেপ খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পারবো। তো আমরা এখন শিখব রোটেট টুলের ব্যবহার। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোটেট টুল। রোটেট টুল ব্যবহারের আগে আমরা একটি লাইন শেপ তৈরি করে নিই। তার জন্য লাইন সেগমেন্ট টুলটি নিব, তারপর এখান থেকে স্টক কালারটিকে অন করে দিব এবং ফিল কালারটিকে অফ করে দিব। এখান থেকে স্টকটিতে আমরা একটু বাড়িয়ে নিই, তারপর একটি লাইন তৈরি করি। দেখতে পাচ্ছেন আমরা একটি লাইন তৈরি করেছি। তো আমরা এখন এই লাইনটিকে রোটেট করব। রোটেট করার জন্য এখান থেকে আমরা রোটেট টুলটি নিব। রোটেট টুল নেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এখানে একটা আইকন চলে আসবে। এটি হচ্ছে কেন্দ্রবিন্দু, বৃত্তের যেরকম কেন্দ্র থাকে এই লাইনটির কেন্দ্র হচ্ছে এটি। অর্থাৎ এই কেন্দ্রকে বরাবর এখান থেকে রোটেট হবে। আপনি চাইলে এই কেন্দ্রকে এভাবে টেনে নিচের দিকে আনতে পারেন। মাউসের লেফট ক্লিক করে নিচের দিকে টানলে নিচের দিকে যাবে, উপরে নিলে উপরের দিকে যাবে। আমরা আপাতত এখানে রাখতেছি। এখানে রাখার পরে আপনারা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি আইকন চলে আসবে। তারপর আরেকটি ক্লিক করলে এই অপশনটি চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে 0 ডিগ্রি দেওয়া আছে। আমরা যদি এখানে 30 ডিগ্রি দিয়ে প্রিভিউটিকে অফ করে আবার অন করি তাহলে দেখতে পাচ্ছেন এটি ঘুরে গিয়েছে, অর্থাৎ এটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। আমরা যদি এখানে কপি দেই তাহলে হচ্ছে এই সোজা বরাবর যেই লাইনটি ছিল সেই লাইনটিও থাকবে, আবার এই বরাবর একটি লাইন তৈরি হবে। আর যদি ওকে দেই এই লাইনটি ঘুরে এইভাবে হয়ে যাবে। তো আমরা ওকে দিলে দেখতে পাচ্ছেন এখানে যেই লাইনটি ছিল সেই লাইনটি ঘুরে গিয়েছে। কিন্তু আমরা যদি আবার সেম ভাবে অল্টার প্রেস করে আবার ক্লিক করি, এখানে যদি আমরা 30 ডিগ্রি দিয়ে এখানে যদি কপি দেই তাহলে দেখতে পাচ্ছেন আগের লাইনটি ঠিক থাকবে এবং নতুন একটি লাইন কপি হয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটিকে কেন্দ্র করে এই লাইনটি রোটেট হয়েছে। আবার যদি আমরা এই লাইনটিকে ডিলিট করে দেই, ডিলিট করার পরে আমরা আবার রোটেট টুল নিব। তার আগে অবশ্যই শেপটিকে সিলেক্ট করে নেবেন, তারপরে রোটেট টুল নেবেন। এই বিন্দুটিকে ধরে নিচের দিকে নিয়ে আসি। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই অপশনটি চলে আসবে। অর্থাৎ এখন এখানে কেন্দ্র করে লাইনটি রোটেট হবে। এখানে কপি দিলে এই লাইনটি ঠিক থাকবে এবং এইভাবে আরেকটি লাইন তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে কপি দিব, দেখতে পাচ্ছেন এই লাইনটি ঠিক রয়েছে এবং এই লাইনটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছে। আমরা ওই অপশনটিকে আবার আনার জন্য অল্টার প্রেস করে আবার ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এই লাইনটি আরো 30 ডিগ্রি ঘুরে গিয়েছে। আপনারা যদি এই লাইনটিকে এই পাশে ঘোরাতে চান তাহলে -30 ডিগ্রি লিখে দিবেন, তারপরে ওকে করে দিবেন। তাহলে দেখতে পাবেন এই লাইনটি এখান থেকে এখানে ছিল 30 ডিগ্রি, -30 ডিগ্রি এখানে চলে এসেছে। আমরা যদি আবার -30 ডিগ্রি দেই তাহলে দেখতে পাবেন লাইনটি এভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন -30 ডিগ্রি দেওয়ার ফলে লাইনটি এই পাশ থেকে এই পাশে চলে এসেছে।
লাইনটি এই পাশ থেকে এই পাশে চলে এসেছে। এখন যদি ওকে প্রেস করি তাহলে দেখতে পাবেন লাইনটি রোটেট হয়ে গেছে। আবার আপনি যদি এভাবে রোটেট টুল নিয়ে এটিকে চাইলে এভাবে ঘুরিয়ে আপনি আপনার মন মতন কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখন শিখব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজ আমরা শিখব। তার আগে আমরা একটি শেপ তৈরি করে নেই। দেখতে পাচ্ছেন এখানে ফিল কালার অফ করা, এটিকে আমরা একটি কালার করে দিতেছি এবং স্টক কালারটিকে অফ করে দিতেছি। এখানে গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে এটি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, আমরা এটি সিলেক্ট করতেছি। তারপরে একটি শেপ তৈরি করব। গ্রেডিয়েন্ট কালার মূলত কি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই পাশে কিছু অংশ সাদা, এই পাশে কিছু অংশ কালো। এটি হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট, আস্তে আস্তে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারবো। এখানে দুটি কালার ব্যবহার করা রয়েছে, আমরা চাইলে একাধিক কালারও ব্যবহার করতে পারবো। আর দুটি কালারকে কিভাবে কাস্টমাইজ করব আমরা চলুন সেটি দেখি। আমরা এই শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট অপশনটিকে অন করে দিব। অন করার পরে এরকম অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এই পাশে কালো, এই পাশে সাদা। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কালার প্লেটটি চলে আসবে। এখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেটি সিলেক্ট করবেন। আবার এখানে চাপ দিলে সেম ভাবে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটিকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এটি কালার সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এখন চাচ্ছি এটিকে একটু ব্লেন্ড করব, তার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিব। নেয়ার পরে দেখতে পাচ্ছেন এটি আপনার মতন করে কাস্টমাইজ করে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। যদি মাউসের লেফট ক্লিক করে এভাবে টান দেন তাহলে এই পাশ থেকে এই পাশে কালার চেঞ্জ হবে। আবার যদি উপর থেকে নিচের দিকে দেন তাহলে উপর থেকে নিচের দিকে কালার চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো মূলত কি, এই প্রথমটি সিলেক্ট করা রয়েছে, এটিকে বলে লিনিয়ার গ্রেডিয়েন্ট, পরেরটিকে বলে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপরে বলে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তো আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ শিখব। এটিকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন বৃত্ত আকারে হচ্ছে, অর্থাৎ এখানে প্রথমে গোলাপি রং ছিল, পরে আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটিকেও চাইলে আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এটি প্র্যাকটিক্যাল বিষয়, আপনারা এভাবে কাস্টমাইজ করে দেখবেন কিভাবে টানলে কিভাবে এই রংটি প্রকাশ পাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অপাসিটি রয়েছে, আপনারা চাইলে এগুলোর অপাসিটি কমিয়ে বাড়িয়ে ডিজাইন অনুসারে ব্যবহার করতে পারবেন। আমরা যখন ডিজাইন করব এসবের কাজ, তখন আমরা আস্তে আস্তে যখন যেটি প্রয়োজন হবে তখন সেটি দেখে নিব। তো আমরা আজকে শিখব হচ্ছে পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলের ব্যবহার। পাথফাইন্ডার মূলত কোনো টুলস নয়, এটি একটি প্যানেল। এখানে গ্রাফিক্স ডিজাইন করার সময় এই প্যানেলটি অনেক ব্যবহার করা হয়। তো আমরা আজকে এই প্যানেলটি সম্পর্কে জানবো এবং একটি টুল শেপ বিল্ডার টুল সম্পর্কে জানবো। তো আমরা সর্বপ্রথম পাথফাইন্ডার সম্পর্কে জানি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাথফাইন্ডার প্যানেল। আপনাদের এখানেও থাকতে পারে, যদি এখানে না থাকে তাহলে আপনারা কোথা থেকে আনবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে নিচে আসবেন, দেখতে পাবেন পাথফাইন্ডার। এখানে চাপ দিলেই এই প্যানেলটি চলে আসবে। আমার এখানে এসেছে, আপনাদের এগুলোর ভিতরেও আসতে পারে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন, দেখবেন এখানে পাথফাইন্ডার লেখা রয়েছে। আপনাদের এইভাবে ভিতরে থাকতে পারে, আপনারা চাইলে এভাবে টেনে বের করে আনতে পারবেন। তো আমরা দুটি শেপ তৈরি করি আগে। মূলত পাথফাইন্ডার হচ্ছে শেপকে কাটার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন ফরম্যাটে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো পাথফাইন্ডার শেখার আগে আমাদের দুটি শেপের প্রয়োজন হবে। তো আমরা শেপটি তৈরি করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমরা আরেকটি শেপ নিলাম, দুইটি শেপ নিলাম। আমরা একটি শেপের কালারকে পরিবর্তন করে দেই। দেখতে পাচ্ছেন আমাদের হলুদ শেপটি হচ্ছে উপরে এবং ব্ল্যাক যে শেপটি রয়েছে এটি হচ্ছে নিচে। তো আমরা এভাবে রাখতেছি। আমরা যদি এভাবে রাখি, রাখার পরে আমরা দুটি শেপকে মার্ক করব। মার্ক করার পরে আমরা যদি প্রথমটি অর্থাৎ ইউনাইট, প্রথমটির নাম হচ্ছে ইউনাইট, এটার উপর যদি চাপ দেই তাহলে দেখতে পাবেন আগে আমাদের দুটি শেপই ছিল, এখন একটি শেপই পরিণত হয়ে গিয়েছে। আমরা যদি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিলে আমাদের আগের অবস্থানে ফিরে আসবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের হলুদ শেপটি উপরে এবং কালো শেপটি নিচে। আমরা যদি এই হলুদ শেপটিকে নিচে দেই এবং কালো শেপটিকে যদি উপরে দেই তাহলে কিভাবে দিব? হলুদ শেপটিকে সিলেক্ট করব, মাউসে রাইট ক্লিক করব,
এখান থেকে দেখতে পাবেন অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এটির উপর চাপ দিলে হলুদ শেপটি নিচে চলে যাবে। এগুলোর কাজ আমরা আস্তে, আস্তে শিখব। জাস্ট এখানে প্রয়োজন তাই আপনাদের একটু সংক্ষেপে দেখাই দিলাম। এগুলোর কাজ কিভাবে লেয়ারকে ম্যানেজমেন্ট করতে হয় এগুলো আমরা শিখব। কিভাবে সামনে আনতে হয়, কিভাবে পিছনে নেওয়া হয়, কিভাবে আরো একটার পর একটা সাজাইতে হয় এগুলো আমরা শিখব আস্তে, আস্তে। তো দেখতে পাচ্ছেন আমরা হলুদ ব্যাকগ্রাউন্ডটি পিছনে নিয়ে গেছি। এখন আমরা যদি আবার সিলেক্ট করি, তারপরে যদি এখান থেকে ইউনাইটেড সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন কালো হয়ে গেছে, কিন্তু শেপ আগে ছিল ২ টি, এখন হয়ে গেছে ১ টি। আমরা কন্ট্রোল জেড দেই। এখান থেকে আমরা কি শিখলাম? উপরে যেই কালারটি থাকবে সেই কালারটি পুরা কালারের হয়ে যাবে। অর্থাৎ ২ টি শেপ থাকলে আমরা যদি ইউনাইট করি তাহলে এটি এক শেপে পরিণত হয়ে যাবে। তো আমরা আবার ২ টিকে মার্ক করি। মার্ক করার পরে তারপরে দেখতে পাবেন মাইনাস ফন্ট। আমরা যদি এখানে মাইনাস ফন্টের উপরে চাপ দেই তাহলে দেখতে পাবেন যে আমাদের উপরের অংশ কেটে গেছে, অর্থাৎ কালো অংশ কেটে গেছে। তারপরে যে অপশনটি রয়েছে ইন্টারসেক্ট, এটির কাজ আমরা দেখব। আমরা শেপ দুটিকে সিলেক্ট করব। তারপরে যদি এটিকে চাপ দেই তাহলে দেখতে পাবেন চারপাশের অংশ কেটে যাবে। অর্থাৎ এই পাশে যে বর্ডার করা অংশ সেটিই শুধু থাকবে এবং এই সব অংশ কেটে যাবে। তারপরে যে অপশনটি রয়েছে এটির কাজ কি? এটি হচ্ছে এক্সক্লুড। এটি যদি আমরা চাপ দেই তাহলে দেখতে পাবেন যে এই চারপাশের অংশ থাকবে এবং মাঝের অংশটি কেটে যাবে। অর্থাৎ মার্ক করা যে অংশটি ছিল এই বর্ডার আকৃতির সেটি থেকে যাবে, সেটি ডিলিট হয়ে যাবে এবং চারপাশের অংশগুলো থেকে যাবে। তারপরে এই অপশনটি হচ্ছে ডিভাইড। এটির কাজ হচ্ছে প্রত্যেকটা আলাদা, আলাদা পার্ট তৈরি হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখি এটাকে যদি আমরা চাপ দেই তাহলে এখানে প্রত্যেকটি আলাদা, আলাদা হয়ে গেছে। কিন্তু এখানে নড়াচড়া করলে সবগুলো একসাথে নড়তেছে। তাহলে আমরা কিভাবে করব? মাউসের রাইট ক্লিক করব। এখান থেকে দেখতে পাবেন আনগ্রুপ, এটিকে সিলেক্ট করে দিবেন। গ্রুপ আনগ্রুপের অনেক কাজ রয়েছে, এগুলো আমরা শিখব আস্তে, আস্তে। তো আমরা দেখতে পাচ্ছেন আনগ্রুপ করার পরে যদি আপনারা বাইরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি পার্ট আলাদা, আলাদা হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে আসতেছি। বা এখান থেকে আমরা এটিকে ডিলিট করে আবার নতুন করে শেপ তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা শেপ নিচ্ছি, একটার কালার চেঞ্জ করে দেই। এভাবে আমরা সিলেক্ট করব। তারপরেরটির উপর যদি চাপ দেই ট্রিম, এটির কাজও সেম। তারপরে আমাদের অবশ্যই আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার সাথে, সাথে দেখতে পাবেন এটি আলাদা, আলাদা হয়ে গিয়েছে। কিন্তু এখানে যে কালো অংশটি ছিল সেই অংশটি কেটে যাবে এবং আলাদা হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আবার মার্ক করব। মার্ক করার পরে দেখতে পাবেন যে মার্জ, এটি চাপ দিলে এই দুটো শেপ আলাদা, আলাদা কালার থাকবে কিন্তু দুটি শেপ একসাথ হয়ে যাবে। আপনারা যদি এটিকে আলাদা করতে চান আবার তাহলে সিলেক্ট করবেন, এখান থেকে আনগ্রুপে চাপ দিবেন। তাহলে দেখতে পাবেন এই দুটি শেপ আলাদা, আলাদা হয়ে যাবে। আমরা আনগ্রুপ কিভাবে আনলাম সেটা আবার দেখি। এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট প্রেস করব, তারপর এখান থেকে আনগ্রুপ। এভাবে করে আপনি আনগ্রুপ করতে পারবেন। আর পরের ৩ টির কাজ উপরকারগুলোর মতনই আপনারা প্র্যাকটিস করলে পেরে যাবেন। আর কারো যদি প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা হয় অবশ্যই আমাদের পেজে নক দিবেন, আমি দেখিয়ে দিব। তো আমরা এখন শিখব শেপ বিল্ডার টুল। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই টুলবারের কাজ কি আমরা দেখি। ধরুন আমরা কয়েকটি শেপ তৈরি করি। এখানে একটা শেপ তৈরি করলাম, এখানে একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার পরে আমরা যদি এখানে মার্ক করি, মার্ক করার পরে ধরুন যে আমরা মার্ক করব। মার্ক করার পরে ধরুন যে এই মাঝের অংশটুকু কেটে দিলাম। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই মাঝে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আবার ফিরিয়ে আনার জন্য। অর্থাৎ এখানে আমার আরেকটি শেপ তৈরি করতে হবে। আমরা কিভাবে করব? এই শেপটিকে মার্ক করব, এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। এখানে তাহলে দেখতে পাবেন এখানে আনার সাথে, সাথে একটুই কালো, কালো গ্রিডের মতন হয়েছে। এরকম আসার সাথে, সাথে আপনি যদি এভাবে ড্রাগ করেন তাহলে দেখতে পাবেন শেপটি আবার চলে আসবে। আপনারা যদি এই শেপটিকে আবার ডিলিট করতে চান তাহলেও শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারবেন। এখান থেকে এরকম গ্রিড আসার পরে অল্টার প্রেস করবেন তাহলে দেখতে পাবেন নিচে একটা মাইনাস আইকন চলে আসবে। তারপরে মাউসটিকে আবার ড্রাগ করবেন, দেখবেন এই শেপটি চলে গিয়েছে। আপনারা চাইলে এভাবে ম্যানুয়ালি সবগুলো শেপ ডিলিট করে দিতে পারেন। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসতেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিলাম। এটি হচ্ছে মূলত শেপ বিল্ডার টুলের কাজ।
আমরা আস্তে আস্তে ডিজাইন তৈরি করার সময় প্রত্যেকটির কাজ আরো ডিটেইলসে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো ধৈর্য ধরে আমাদের সাথে কোর্সটিকে সম্পন্ন করুন। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যারিয়ার করতে চান, অবশ্যই আমাদের এই কোর্সটি করতে পারেন। তো আমরা আজকে শিখব Adobe Illustrator এ ক্রিয়েট আউটলাইন এবং এক্সপান্ড অ্যাপারেন্স অথবা এক্সপান্ড সম্পর্কে জানব। আমরা প্রথমে ক্রিয়েট আউটলাইন সম্পর্কে জানি। ক্রিয়েট আউটলাইন শেখার আগে আমাদের একটি টেক্সট লিখতে হবে। আমরা টেক্সট লেখা শিখেছি বিগত ক্লাসে। আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবেন। আমরা এখানে টেক্সট লিখে ফেলতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে টেক্সট লিখে ফেলছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি টেক্সট লিখেছি। আমি চাইলে এই টেক্সটটিকে আবার ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবো। আমি আমার নিজের মতন করে চেঞ্জ করতে পারবো। আমরা এখন ক্রিয়েট আউটলাইনের বিষয়টা শিখব। আমরা টেক্সটটিকে সিলেক্ট করব, তারপরে মাউসে রাইট ক্লিক করব। তো এখানে দেখতে পাবেন ক্রিয়েট আউটলাইন, পাশে দেখতে পাবেন শর্টকাট কি দেওয়া আছে শিফট কন্ট্রোল ও। এটি প্রেস করলেও হবে, অথবা ক্রিয়েট আউটলাইনে যদি চাপ দেন তাহলে দেখতে পাবেন লেখাটি অন্যভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা টেক্সটটিকে এডিট করতে চাই তাহলে আমরা টেক্সটটিকে এডিট করতে পারবো না, কারণ আগে টেক্সটটি এডিটেবল ছিল, এখন এটি শেপ আকারে হয়ে গেছে। অর্থাৎ এটি কেন করা হয়, আপনি ধরুন একটি ডিজাইন কাউকে পাঠাবেন, কিন্তু আপনি যে ফন্ট ইউজ করেছেন তার কম্পিউটারে সেই ফন্টটি নেই। তখন আপনি যদি আগের অবস্থায় যেভাবে ফন্ট ছিল ওইভাবে পাঠিয়ে দিতেন, তাহলে তার কম্পিউটারে ফন্ট না থাকায় ডিজাইনটি যে ফন্টগুলা ব্যবহার করা হয়েছে সেগুলো শো করতো না, চেঞ্জ হয়ে যেত। কিন্তু আপনি যদি ফন্টটিকে এভাবে ক্রিয়েট আউটলাইন করে দেন, তাহলে আপনি যে ফন্টে পাঠাবেন সেই ফন্টটি সেভাবেই দেখা যাবে, অর্থাৎ ফন্টের ডিজাইনের কোনো পরিবর্তন হবে না। এই জন্যই মূলত ক্রিয়েট আউটলাইন ব্যবহার করা হয়। এখন আমরা শিখব এক্সপান্ড অ্যাপারেন্স। এক্সপান্ড অ্যাপারেন্স ব্যবহার শেখার আগে আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে। আমরা একটি টেক্সটের উপরে ইফেক্ট অ্যাড করি। আমরা এখানে একটি টেক্সট লিখে নিতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি টেক্সট লিখে নিয়েছি। আমরা চাইতেছি এখন এই টেক্সটের উপরে একটি ইফেক্ট অ্যাড করব। আমরা ইফেক্ট কিভাবে অ্যাড করতে হয় বিগত ক্লাসে শিখেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। টেক্সটটিকে সিলেক্ট করব, এখান থেকে ইফেক্টে যাব, এখান থেকে ওয়ার্পে যে কোনো ইফেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা একটি ইফেক্ট অ্যাড করেছি, ওকে প্রেস করব। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা এটিকে চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আগের মতন করি, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখাটি আমার ঝাপসা আসতেছে, কিন্তু আমার ইফেক্টগুলা এখান দিয়ে ব্যবহার করা হয়েছে। এখন আমরা এটিকে কিভাবে ঠিক করব, এভাবে করে মার্ক করব। মার্ক করার পরে অবজেক্টে যাব, এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। তাহলে দেখতে পাবেন এই লেখাটি ঠিক হয়ে গিয়েছে। এক্সপান্ড অ্যাপারেন্স আরও অনেক কাজে ব্যবহার করা হয়। আমরা শিখব একটি একটি করে। আমরা একটি শিখলাম আর একটি শিখি। আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিব, নেওয়ার পর এখান থেকে ফিল কালার অফ করে দিব, এখান থেকে স্টক কালারটিকে অন করে দিব। আমরা একটি লাইন তৈরি করলাম। দেখতে পাচ্ছেন এটির স্টক খুবই কমানো, এখানে 1 দেওয়া রয়েছে। আমরা এটিকে বাড়িয়ে দেই। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এটি আস্তে আস্তে মোটা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটি একটি স্ট্রোক আছে, কিন্তু আমরা চাইতেছি এটি একটি শেপে পরিণত হবে। তাহলে আমরা কিভাবে করব, আমরা স্ট্রোকটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, এখান থেকে এক্সপান্ড করে দেব। এখানে দেখতে পাবেন এরকম অপশন আসবে, এখানে ফিল স্ট্রোক দুটিকেই টিক মার্ক থাকা অবস্থায় ওকে প্রেস করবেন। তাহলে দেখতে পাবেন আমাদের যে স্ট্রোকটি ছিল সেটি একটি শেপে পরিণত হয়ে গিয়েছে। তো আমরা আজকে শিখব হচ্ছে ব্রাশ টুলের ব্যবহার, তারপরে শিখব হচ্ছে ব্লেন্ড টুলের ব্যবহার, তারপরে আমরা ইরেজার টুল আর সিজার টুলের ব্যবহারটি শিখব। তো আমরা একটি একটি করে শিখি। আমরা প্রথমে ব্রাশ টুলের ব্যবহার শিখব। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাশ টুল। আমরা যদি এখানে চাপ দেই, দেখার পরে আমরা যদি এখানে চাপ দেই ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এটির মূলত কাজ হচ্ছে
নিজের মতন করে আর্ট করা। আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে আপনি আপনার মতন করে আর্ট করতে পারবেন। আমরা এখানে একটি আর্ট করি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটা ঘর আঁকানোর ট্রাই করতেছি। আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতন আর্ট করতে পারবেন। আমরা যদি এখান থেকে স্টক কালার থেকে অন্য একটি কালার নেই, তাহলে সেই কালার দিয়ে ব্রাশটি দিয়ে আর্ট করা যাবে। আমরা চাইলে যেকোনো কিছু তৈরি করতে পারি, দেখতে পাচ্ছেন। এটি মূলত ব্রাশ টুলের ব্যবহার। আমরা সবগুলোকে ডিলিট করে দিতেছি। আরেকটি কথা, এই সবগুলো আর্ট হচ্ছে স্টক আকারে যাবে। মানে আমরা ব্রাশ টুল দিয়ে যেগুলো তৈরি করব সেগুলো সবগুলো স্টক আকারে হয়ে যাবে। আপনারা চাইলে এটি সিলেক্ট করে এখান থেকে এটির স্টক সাইজ এভাবে বাড়িয়ে দিতে পারেন। এভাবে করে প্রত্যেকটির স্টক সাইজ চাইলে বাড়িয়ে দিতে পারেন। প্রত্যেকটি আলাদা আলাদা হবে। তো আমরা সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিতেছি। এখন আমরা শিখব ব্লেন্ড টুলের ব্যবহার। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লেন্ড টুল। আমরা ব্লেন্ড টুল সিলেক্ট করার আগে দুটি শেপ নেই। এখান থেকে আমরা ফিল কালার লাল করে দিতেছি আর স্টক কালারটিকে অফ করে দিতেছি। এগুলো বেসিক ক্লাসে সব দেখানো আছে। আপনারা চাইলে বেসিক ক্লাসগুলো দেখতে পারেন। আমরা এখানে একটি শেপ নিলাম। এখান থেকে শেপ নেওয়ার পরে আরেকটি শেপ নিব আমরা এখানে। এই শেপটি নিলাম। নেওয়ার পরে এই শেপটিকে কালারটি আমরা হলুদ করে দিতেছি। হলুদ করে দেওয়ার পরে আমরা দুটি শেপকে একসাথে সিলেক্ট করব। তারপরে এখান থেকে যে ব্লেন্ড টুল এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে এসে একটি ক্লিক করব, আবার এই শেপে এসে আরেকটি ক্লিক করব। তাহলে দেখতে পাবেন এই কালারটি ব্লেন্ড হয়ে গেছে। মানে এখানে প্রথমে লাল কালার ছিল, ব্লেন্ড হতে হতে আস্তে আস্তে হলুদ কালারে পরিণত হয়ে গেছে। আমরা এটিকে ডিলিট করে দিতেছি। আমরা আরেকভাবে শিখব। আমরা আরেকটি শেপ নিতেছি। আমরা এখানে আরেকটি শেপ নিলাম। এটির কালারটিকেও পরিবর্তন করে দিতেছি। এখন আমরা দুটি শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার ব্লেন্ড টুল নিব। নেওয়ার পরে এখানে অল্টার প্রেস করে চাপ দিব। তাহলে দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে। এখানে স্মুথ কালার দেওয়া আছে। তারপরে আমরা দ্বিতীয়টি সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এইখানে যদি আবার চাপ দেই, তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আলাদা আলাদা শেপে হলুদ কালার থেকে নীল কালারে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে যেকোনো কিছু ব্লেন্ড করতে পারবেন। এগুলোর অ্যাডভান্স কাজ আমরা ডিজাইনে শিখব। ডিজাইন যখন আমরা করব, কোনো প্রজেক্ট ডিজাইন করব, তখন এই ব্লেন্ড টুলকে কিভাবে প্রপারলি ইউজ করতে হয় তখন আমরা সেগুলো দেখে নেব। এখন আমরা শিখব ইরেজার টুলের কাজ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইরেজার টুল। আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আরো ৩টি টুল, অর্থাৎ এখানে ইরেজার টুল সহ আরো ৩টি টুল ওপেন হবে। আমরা প্রত্যেকটির কাজ দেখব। প্রত্যেকটি কাজ দেখার আগে আমরা আগে একটি শেপ নেই। আমরা একটি শেপ নিলাম। শেপ নেওয়ার পরে প্রথম যে ইরেজার টুল এটিকে যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে বড় বৃত্ত রয়েছে। আমরা চাইলে এটিকে ছোট করতে পারি, আবার বড়ও করতে পারি। কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট চাপলে ছোট বড় করা যাবে। দেখতে পাচ্ছেন আমরা সেকেন্ড ব্র্যাকেট চেপে এটিকে ছোট করছি, আবার আরেকটি সেকেন্ড ব্র্যাকেট চাপ দিয়ে এটিকে বড় করতেছি। এখন যদি আমরা এখানে এভাবে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটুকু ইরেজ হয়ে যাবে। আপনাদের যেখানে যেখানে মোছার প্রয়োজন হবে সেখানে সেখানে আপনারা চাইলে এভাবে মুছতে পারবেন। এখন আমরা আরেকটি শেপ নিব। আমরা এখান থেকে একটি সার্কেল শেপ নিতেছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে সার্কেল শেপ নিয়েছি। তারপরে ইরেজ থেকে রাইট ক্লিক করে সিজার টুল থেকে সিলেক্ট করব সিজার টুল। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন আসবে। এটি মূলত পাতের উপরে এটিকে কাটতে হয়। আমরা যদি এই পাতের উপরে এখানে কাটি, আবার পাতের উপরে যদি এইখানে কাটি, তাহলে দেখতে পাবেন এই উপরের টুকু আলাদা হয়ে যাবে, নিচের টুকু আলাদা হয়ে যাবে। অর্থাৎ
দুটা ভাগ হয়ে যাবে। এভাবে করে সিজার টুলের ব্যবহার করতে হয়। এখন আমরা শিখব কাইফ টুলের কাজ, অর্থাৎ ৩ নম্বরটির কাজ আমরা শিখব। তার আগে আমরা একটি শেপ তৈরি করে নেই। আমরা একটি শেপ নিলাম, এখান থেকে এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটি মূলত আপনি আপনার নিজের মতন করে ইচ্ছা মতন কাটতে পারবেন। এভাবে করে দিলাম, তারপর দেখতে পাবেন এই দুটি আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এটিকে চাইলে আপনি আপনার নিজের মতন করে কেটে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা কেটে ফেলেছি। তো আমরা প্রথমে আজকে শিখব হচ্ছে ল্যাসো টুলের ব্যবহার, তারপরে শিখব এখান থেকে হচ্ছে ট্রায়াল টুল, এটার ব্যবহার শিখব। তারপরে আমরা এখান থেকে শিখব হচ্ছে লাইন গ্রাফ টুল, এগুলোর ব্যবহার আমরা শিখব। তো আমরা প্রথমে হচ্ছে ল্যাসো টুলের কাজ শিখি। ল্যাসো টুলের কাজ শেখার আগে আমরা কয়েকটি শেপ নিয়ে নেই। এটি আমরা এখান থেকে সার্কেল শেপ নিয়ে নিতেছি। আমরা একটু ছোট ছোট উপরে নিই। আমরা এতদিনে অবশ্যই শেপ নেওয়া শিখে গেছি। আপনি যদি না নিতে পারেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো এখন আমরা চাইতেছি যে এইটা সিলেক্ট হবে। তো আমরা এভাবে সিলেক্ট করতে গেলে দেখা গেছে অনেক সময় লাগবে, বা এখানে যদি অনেকগুলা শেপ সিলেক্ট করতে হয় সময় লাগবে, অথবা এখানে যদি অনেক পাত থাকে তাহলেও এটি সিলেক্ট করতে সময় লাগবে। কিন্তু আমরা ল্যাসো টুল ব্যবহার করে খুব সহজেই সিলেক্ট করতে পারবো। এখান থেকে ল্যাসো টুলটি সিলেক্ট করব, তারপরে এভাবে আমরা যেটি সিলেক্ট করতে চাই সেটিকে এভাবে মার্ক করব। আমরা চাইতেছি এই 3টি সিলেক্ট হবে। তো আমরা এভাবে মার্ক করার পরে এভাবে করে দিলে দেখতে পাচ্ছেন এই 3টি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা ল্যাসো টুলের কাজ ডিজাইনের সময় আরো অ্যাডভান্স ভাবে শিখব। আপাতত এতটুকুই দেখাইলাম। এখন আমরা এগুলোকে ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ড্রয়িং টুলের ব্যবহার শিখব। এটি শেখার আগে আমরা এখান থেকে একটা লাইন তৈরি করে নেই। এটির স্টককে এখান থেকে বাড়িয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এটি বাড়িয়ে দিয়েছি। এখানে যদি রাইট প্রেস করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে হোয়াইট টুল, ওয়ার্ক টুল, ড্রয়িং টুল, টঙ্কার টুল, ব্লড টুল, এভাবে অনেকগুলো টুল রয়েছে। আমরা যদি এখান থেকে হোয়াইট টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি এভাবে টানি, আমরা মাঝখান থেকে টানতেছি একদম মাঝখান বরাবর, এভাবে যদি টানি দেখতে পাচ্ছেন শেপটা চোখ আইকনের মতন হয়ে যাবে। তো এটি মূলত এভাবে কাজ করে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি। এখান থেকে যদি আমরা আবার দ্বিতীয়টি সিলেক্ট করি তাহলে যদি এখান থেকে এভাবে উপরের দিকে প্রেস করি দেখতে পাচ্ছেন এভাবেই শেপ তৈরি করতে পারবেন। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসতেছি। আসার পরে এখান থেকে যদি তৃতীয়টি সিলেক্ট করি, এখন এইখানে যদি মাউসের রেখে এখানে যদি মাউসের লেফট প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। তো এইভাবে করে আপনি ডিজাইনে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এইসব টুল ব্যবহার করে। এখান থেকে আপনারা প্রত্যেকটি এক্সপেরিমেন্ট করে দেখবেন। এখন আমরা যেটি শিখব সেটি হচ্ছে গ্রাফ টুলের ব্যবহার। আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রাফ টুল রয়েছে, প্রত্যেকটির কাজ সেম। আমরা একটি করে দেখাইতেছি। এই গ্রাফটি সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ এরকম গ্রাফ তৈরি হবে, এইখানে এরকম গ্রাফ তৈরি হবে, এখানে এরকম গ্রাফ তৈরি হবে। যদি লাইন গ্রাফ তৈরি করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমরা প্রথমটি দেখাইতেছি, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের লেফট ক্লিক করে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রাফটি চলে এসেছে। আমরা এখানে 1 লেখা, তার মানে প্রথমে 1 চলে আসবে। আমরা যদি নিচের ঘরে এইভাবে ক্লিক করি, তারপরে যদি এখানে 5 দেই, তারপরে যদি ইন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন 5 চলে আসছে। আবার যদি এখানে এই ঘর ক্লিক করে এখানে যদি 10 দেই, আবার ইন্টার প্রেস করলে এখানে 10 চলে আসছে। সেম ভাবে এখানে আমরা 20 দিলাম, চলে আসছে। আসার পরে আমরা যদি এখানে রাইট প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটি এই লেখা অনুসারে তৈরি হয়ে গিয়েছে। আমাদের প্রথমে 1 ছিল, এটি 1, তারপরে 5 ছিল, এটি 5, তারপরে 10 ছিল, এটি 10, তারপরে 20 ছিল, এটি 20। আমরা এটিকে এখন কেটে দিতেছি। আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবো। এখানে যদি টাইপ টুল থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে যদি ডাবল প্রেস করেন তাহলে লেখাটা মার্ক হবে।
বা আপনারা চাইলে এভাবেও মার্ক করতে পারেন। মার্ক করার পরে আপনারা এখানে যা খুশি তাই লিখতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে এই কোর্সটিকে কমপ্লিট করবেন।